পৃথিবী কাঁপানো এক বিখ্যাত মনীষীর কাহিনী জেনে আমি স্তম্ভিত হয়ে গেছি। হায় রে মানব জীবন! কাহিনীটি শুনুন, আপনিও স্তম্ভিত হতে বাধ্য। 1961 সালে পুরো ভারতবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথম। এরপর 1963 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাত্র 2 বছরের মাঝে গণিতে মাস্টার্স ডিগ্রি লাভ করে 1969 সালে গণিতে পিএইচডি। 1969 সালেই নাসার গবেষক হিসেবে যোগদান করে। নাসাতে ওনার অভূতপূর্ব সাফল্যের জন্য বলা হয়েছিল গণিতে যদি কোনো নোবেল পুরস্কার থাকতো তবে সেটা ওনারই প্রাপ্য হতো। আইআইটি সহ ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিজেকে নিয়োজিত করেন। তারপর শুরু হতে থাকে ধীরে ধীরে ওনার মানসিক ভারসাম্যহীনতা। উনি স্ত্রী, ঘর, সংসার সবকিছু থেকে আলাদা হয়ে যান। প্রায় 3 বছর ব্যাঙ্গালোরের একটি মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় 1988 সালের পর থেকে একেবারেই নিখোঁজ। কারো সাথে কোনো যোগাযোগ নেই, কেউ জানে না উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। তারপর 1992 সালে ওনাকে পাওয়া যায় গৃহহীন হয়ে বিহারের রাস্তায় ফুটপাতে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছেন। কোনো কথা নেই, কাউকে চেনেন না। গণিতের অসংখ্য সূত্র যিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহূর্তেই বলে দিতে পারতেন, সেই বিদ্বান মনীষী গণিত বিজ্ঞানী নিজের নামটিও আর বলতে পারেন না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উনি এক নামে পরিচিত গণিত বিজ্ঞানী হিসেবে ডক্টর বশিষ্ঠ নারায়ণ সিংহ। এই অসামান্য গুণী মানুষের জীবন কাহিনী পড়ে আমি নিথর, নীরব, নিস্তব্ধ হয়ে গেছি। হারিয়ে গেছি এক ভাবনার জগতে। হায় মানব জীবন! আমরা কত বেশি অসহায়, কত রহস্যময় এই পৃথিবী। কখন, কেমন করে, কিভাবে যে কি হয়ে যায়, নিমেষেই বদলে যায় মানুষের জীবন। এই রকম জীবন্ত একটা দৃষ্টান্ত দেখে যদি শেখার কিছু না থাকে, তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই।